অনুশীলনী 9.1 এটা 5 নাম্বার ম্যাথ। কোশ্চেনে বলছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B একটি সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো। লেটস সে এটা হচ্ছে সেই ত্রিভুজের দুইটা বাহু, আরেকটা বাহু লাগবে, এইটা হচ্ছে সে আরেকটা বাহু। এবার এই ত্রিভুজের একটা নাম দেই যেখানে B কোণটা সমকোণ হইতে হয়। তাহলে এটা A, এটা B, এটা C। তো কোণ B হচ্ছে এটা, আর এটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। ওকে, এবার বলছে tan A সমান √3 হলে, তাহলে অ্যান্সারে আমাদের দেওয়া আছে tan A সমান দেওয়া আছে tan A সমান √3। এখন এটা এতটুকু থাকলো। এরপরে বলছে তাহলে এটা √3 sin A cos A ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করতে, মানে এই জিনিসটা সত্য কিনা এটা যাচাই করতে। আচ্ছা, ওকে, সত্যতা যাচাই করার জন্য আমরা তাহলে আগাই। এখানে সূত্র হচ্ছে আচ্ছা, এখানে এই জায়গায় থিতা হবে, এখানেও থিতা হবে, এখানেও থিতা হবে। ওকে, আমাদের tan থিতা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এটাকে আমরা একটু এখানে লিখি, tan থিতা সমান লম্ব বাই ভূমি। ওকে, tan থিতা সমান যেহেতু লম্ব বাই ভূমি, আমাদের এই যে √3 নিচে কি আছে? √3 নিচে আছে 1। যে কোনো কিছুর নিচে 1 থাকে। তাহলে এখন যদি আমি তুলনা করি, তাহলে আমার লম্বর মান হচ্ছে √3 আর ভূমির মান হচ্ছে 1। ওকে, তাহলে লম্বর মান √3, ভূমির মান 1। এবার আসি, আমাদের এখানে যেহেতু এ আছে, tan এর সাথে এ, তাহলে আমাদের যেই কোণটা নিয়ে আমরা আলোচনা করব সেই কোণটা হচ্ছে কোণ এ। এখন সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হয় অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর আমাদের আলোচিত যে কোণটা, সেটার সাথে লাগানো যে বাহুটা থাকে, আমাদের এই কোণের সাথে লাগানো বাহু হচ্ছে এটা, এটা হয় ভূমি। আর এর অপোজিটে যে কোণটা থাকে সেটা হয় লম্ব, এটা হচ্ছে লম্ব। সো এখান থেকে আমরা দেখলাম লম্বর মান হচ্ছে √3, তাহলে লম্বর মান হচ্ছে √3, আর ভূমির মান হচ্ছে 1, তাহলে ভূমির মান হচ্ছে 1। এখন আমাদের অতিভুজের মানটা জানা লাগবে। অতিভুজের মান জানার জন্য আমরা পিথাগোরাসের হেল্প নিব। পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ সমান আসে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে সূত্র। তাহলে আমরা ইজিলি অতিভুজ বের করতে পারবো এখন। সো অতিভুজ, আমাদের যে অতিভুজ সেটার নাম কি? সেটার নাম হচ্ছে AC। তাহলে অতিভুজ AC ইকুয়াল √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বর মান হচ্ছে √3, তাহলে √3 স্কোয়ার প্লাস ভূমির মান হচ্ছে 1 স্কোয়ার। সো এটাকে যদি এখন ক্যালকুলেট করি, আচ্ছা ক্যালকুলেটরের হেল্প না নেই, এখানে √এর স্কোয়ারে কাটা গেলে 3, 1 এর স্কোয়ার 1, এরপরে 3 আর 1 যোগ করলে 4। আমরা জানি 4কে চাইলে 2 স্কোয়ার লেখা যায়। স্কোয়ারে আর √এ কাটা গেলে আর থাকে 2। তাহলে অতিভুজ AC সমান হচ্ছে 2। অতিভুজ সমান হচ্ছে
টু। এইবার আমাদের যেটা সত্যতা যাচাই করতে বলছে সেটার জন্য সাইন এ আর কস এর মান জানা লাগবে। প্রথমে আমরা সাইন এর মান বের করে নিই। সাইন এ, এখন সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমি জাস্ট অতি লিখলাম। নাও আমাদের যেই লম্ব তার মান হচ্ছে √3 আর যে অতিভুজ তার মান হচ্ছে 2। তাহলে সাইন এ এর মান হচ্ছে √3/2। এবার হচ্ছে আর লাগবে কসে। এখন সূত্র থেকে আমরা কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ। তাহলে কস এ সমান ভূমি বাই অতিভুজ, আমি জাস্ট অতি লিখলাম। ভূমি এর মান হচ্ছে 1 আর অতিভুজের মান হচ্ছে √2, না শুধু 2। তাহলে কস এর মান হচ্ছে 1/2। এইবার আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে √3 সাইন এ কসে, √3 সাইন এ কসে। √3 সাইন এর মান হচ্ছে √3/2 আর কস এর মান হচ্ছে 1/2। এখন √3 আর √3 গুণ করলে উপরে হবে √3² আর নিচের এই দোনোটা 2 নিচে, 2 এর 2 গুণ করলে 4। এখন এই স্কোয়ার আর রুট কাটা গেলে আর থাকে 3, নিচে হচ্ছে 4। আমাদের প্রমাণ করার ছিল 3/4, তাহলে দেখা যাচ্ছে এটা 3/4 আসছে, তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা সত্য। That's all for today.